গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসা আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। বরমশাই চাল নিয়ে এসছে, চালটা বাড়ন্ত ছিল, চালটা ঢেলে নেব। ভাতের জল বসিয়ে দিয়েছি। সকালে তো বাসি কাজ করে টিফিন করে নিয়েছিলাম, রুটি আর বিট গাজরের তরকারি। এই যে ইয়েটা নামিয়ে দিলাম, চালটা ঢেলে চাল উঠিয়ে নিয়েছি। এবার ডালটা ঢালবো। ডাল ঢালবো, ওই যে লঙ্কার গুঁড়ো টুড়ো এনেছে, এগুলো সব ঢেলে নেব। এগুলো একটু বাড়ন্ত ছিল, একসাথে আনতে পারছি না, একটু অসুবিধার জন্য। একসাথে হয়ও না, ব্যবসার জিনিস বোঝা যায় না কখন কতটা লাগবে, ওই জন্য এরকম বুঝে বুঝে আনতে হয়। একবারে যে চাকরি করলে যেরকম সব মাস কাবারি তুলে নেওয়া যায়, ওরকম হয় না। ব্যবসা একসময় এক মাসে বেশি লাগে, এক মাসে কম লাগে। ওই জন্যে বুঝে করা যায় না, ওরকম মাস কাবারির মতন তোলা যায় না। লোক কীরম থাকবে বোঝা তো যায় না, বুঝে টুঝেই লোক আনতে জিনিস খরচা করতে হয়। যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ঢেলে নেব। রান্নার সময় যদি কৌটা ফাঁকা থাকে, যে কালকে দেখেছিলেন না লঙ্কার কৌটাটা ধুয়ে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর লাগছে। এরকম শেষ হয়ে গেলে একটা একটা করে কৌটা ধুয়ে ফেললে তাহলে দেখবেন পরিষ্কারও থাকে, ভালোও লাগে। মন রান্না করতেও দেখবে একটা ইন্টারেস্ট আসে। ওই নোংরা কৌটা ফোটা থাকলে না আমারও পোষায় না, শেষ হয়ে গেলে আমি ধুয়ে দিই। যত পয় পরিষ্কার থাকা যায় ততই দেখবেন মনটাও পয় পরিষ্কার হয়। এই যে কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে রেখে দেবো, রান্নার সময় তাহলে না রান্না করতে সুবিধা হয়। ওই ছাড়িয়ে নিলাম। আর বাজার ওগুলো এনেছে, কড়াইতে সর্ষে শিম বানাবো। কড়াইতে পাঁচফোড়ন দিলাম, আর দিয়ে এই শিমগুলো একটু ভাজা ভাজা করব। ওখানে পাঁচমিশালি ভাজা বসিয়েছি, ওর মধ্যে পেঁয়াজকলি, আলু, তারপরে গাজর। ওইটা শীতকালে না খুব ভালো লাগে খেতে, ওই ভাজা করছি। আর এখানে শিমটা ভেজে নেব, সর্ষে বাটা করব। পোস্তও দেওয়া যায়, বাবা পোস্তর যা দাম, ওই পোস্ত দিতে হবে না। তারপরে এর মধ্যে হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে মিষ্টি মিষ্টি করে তরকারিটা করব। খেতে খুব ভালো লাগে এগুলো। শীতকালে দেখবেন এই সবই ভালো লাগে, এই শাক সবজি। কিন্তু আমার আবার এত সবজি খেতে ভালো লাগে না, বেশি সবজি আমি আবার খেতে পারি না। এই যে সর্ষাটা ঢেলে দিয়ে একটু ভাজা ভাজা করব, বেশি আবার ভাজা যায় না। আমি সর্ষা কেনাটা 10 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখি, বাটিনি। বাটা হলে না গ্যাস হয়ে যায়, এইটা কোনো গ্যাস অম্বল হয় না। ওখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। 10টায় ঢুকেছি, তখন দেখেন না রান্নাঘর দিয়ে কটার সময় বেরোবো। আজকে আমার সবই করতে হবে। মেয়েটারও শরীর ভালো না, ঘরটা আমার মুছতে হবে, ওর ঠান্ডা লেগেছে। আমার এইদিকে তারা রয়েছে, সকালে কাজ করে এক চট্ট টিফিন বানিয়ে নিয়েছে, ওগুলো আর শেয়ার করিনি। এই যে এরকমভাবেই করি। আর তার মধ্যে রাগ হলে তো আমার, ওই যে কালকে আমার মুডটাও ভালো ছিল না, কদিন ধরেই মুডটা ভালো যাচ্ছে না, একটু অন্যরকম। তাও আমি এই ভিডিওটা করছি। আর এমনি দেখবেন কাজ করলে মুডটা একটু অন্যরকম থাকে। সারাদিনই কাজ করো, মানুষ এই ডিসেম্বর মাসে কি সুন্দর সব ঘুরতে যাচ্ছে শুনছি, ইচ্ছাও করে, কিন্তু পয়সা থাকলে যাওয়া হয় না, আর এইদিকে পয়সা না থাকলেও ঘুরতে যাওয়া হয় না। এই ব্যবসা ছেড়ে কোথাও যাওয়া যায় না। ব্যবসা না থাকলে তাও একটু ঘুরতে বেরোনো যায়, ইচ্ছা তো করেই ঘুরতে যাওয়ার। সবারই দেখবেন এই শীতকালে ঘুরতে যেতে ভালো লাগছে। শুনছি সব জায়গায় সবাই ঘুরতে যাচ্ছে, কিন্তু আমরা বেরোতে পারছি না। এইটাই ভালো লাগে না আমার। আবার ঘুরতে ফিরতে না খুব ভালো লাগে, বাইরের দেশ টেশে ঘুরতে যাবো দূরে দূরে। কিন্তু কপাল যেরম সেরম, এই ব্যবসা তো আর ছেড়ে যেতে পারবো না। এই ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এখন যে কোনো রান্নায় ধনে পাতা দেবেন, দেখবেন হেভি টেস্ট। আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন 25শে ডিসেম্বরে কমেন্ট করে জানাবেন। আমি তো কোথাও যাইনি, ওই চার্চে গেছিলাম, গির্জায় একটু ঘুরে চলে আসলাম। ওইটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম, ওর থেকে দূরে আর কোথাও যাইনি। এই যে নামিয়ে নিলাম, শিম চচ্চড়িটা হয়ে গেছে। একটু মিষ্টি মিষ্টি করে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আমার তো সবজিতে মিষ্টি না দিলে ভালোই লাগবে না। এই যে নামিয়ে নিলাম, হয়ে গেল। ওখানে মিশানো সবজিটা বসানো আছে, রান্না তো আমার থাকেই, ওদিকে কাচতেও হবে। এই যে মিশানো সবজিটা করব। আর বাটা মাছ এনেছে, ডিমের ঝোলও করতে হবে। ওইটার আপনাদের সাথে শেয়ার করিনি, কত রান্না শেয়ার করব, ওই জন্য ডিমের ঝোলটা শেয়ার করিনি। ডিমটা সিদ্ধ করে ভেজে নামিয়ে
তারপর এই যে শিম চচ্চড়িটা করেছি, খেতেও খুব দারুণ হয়েছিল। এখানে মাছ ভাজতে বসিয়ে দেবো, বাটা মাছটা ওইটা কাঁচকলা দিয়ে ঝোল করব। আর ওখানে ধনে পাতা দিয়ে মিশানো সবজিটা নামিয়ে নিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করবেন, আপনারা তো কমেন্ট করেন না, আমি বুঝতে পারি না যে ভালো হচ্ছে কি না। এই যে কাঁচকলা দিয়ে একদম প্লেন তরকারি করব, গোটা জিরা দিয়ে, গোটা জিরা তেজপাতা দিতেও তো আমার মনে ছিল না, হলুদ লবণ কাঁচা লঙ্কা, জিরা বাটা দেবো ভেবেছিলাম, আমি জিরা আর বাটবে কে, ওই জন্য আর দিলাম না। একদম প্লেন সিম্পলভাবে মাছের ঝোলটা করব। করে নিয়ে জল দিয়ে দিলাম। এই যে আমার তাড়া আছে ওদিকে কাচার, এখন যদি রান্না এটা আমাদের জন্যই করলাম। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। এই যে বরমশাই ভাত বাড়তে বসে গেছে, ভাত ডাল মিশানো সবজি শিম সর্ষে বাটা করেছি, আর ওই যে মাছের ঝোল কাঁচকলা দিয়ে আবার ডিমের ঝোলও করেছি। যে বরমশাই ভাতগুলো বেড়ে নিচ্ছে, এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, এইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এবার চলে যাব বাথরুমে। এইটাই হলো আমার খুব কষ্টের কাজ, এই কাপড় কাচা। দুদিন ধরে কাচ্ছি না, ওই যে না এক গাদা জমে গেছে, দেখুন কীরকম নাইটি টাইটি, সকালে নাইটি ছাড়ি সব জমে গেছে। এখানে কাঁচকলার ঝোলটাও হয়ে গেছে, আবার ভাত বসাতে হয়েছে, আমার ভাত একটু কম পড়েছে, আবার ভাত বসালাম। ওইদিকে আমি কাজগুলো সারতে থাকবো। রান্না তো হয়ে গেছে, ভাত বসিয়ে এখানে কাঁচকলাটাও হয়ে যাবে, নামিয়ে দেবো মাছ দিয়ে। খেতে ভালো হয়েছিল, পেটের জন্য খুব ভালো এই পাতলা ঝোল। আর এই রান্না করে করে না আমার আর ভালো লাগে না। এখানে চলে এসেছে ঘরটা ঝাড় দিতে, সকালেও ঝাড় দিই, কিন্তু মোছার আগে যদি আপনি ঝাড় না দেন তাহলে দেখবেন ঘর মোছা পরিষ্কার হবে না। ঘরটাই যে সুন্দর করে ঝাড় দিয়ে নেব, পরিষ্কার করে, যত পরিষ্কার করে ঝাড় দেবেন দেখবেন ঘর দূর পরিষ্কার হবে। আর ওই না হলে ওই আলগাভাবে ঝাড় দিয়ে হয় না। কতবার যে ঘর ঝাড় দিতে হয়, এত রাস্তার পাশে ঘর নোংরা। এখন ভাবি কি বাইরের দিকে ওই ভিতরের দিকে ঘর নিলে ভালো হতো। আর যারা ভিডিও করেন তারা তো জানেন এই ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে খুব কষ্ট হয়, অনেকটা সময় লাগে। এইটা যদি আমি ক্যামেরা ছাড়া করতাম বেশি সময় লাগতো না, কিন্তু চেষ্টা করছি, দেখি যদি কিছু একটু করে উঠতে পারি। এই যে এই নাইটিটা পরেছি কীরকম লাগছে কমেন্ট করবেন। এই নতুন নাইটিটা যে ভাইফোঁটায় দিয়েছিল, এটা পরে ফেললাম, রেখে কি করব, ওই জন্য আমি থাক পরে ফেলি। আর সব দেখলেন তো যে ভিজিয়েছি, কাচা হয়নি, নতুন নাইটি ভেঙে ফেললাম। আমার নতুন জিনিস না ভাঙতে একটু কষ্ট হয়, আমি ভাঙতে চাই না চট করে। এই যে এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার এই ঘরটা ঝাড় দেবো পরিষ্কার করে। তারপরে সকালে উঠে ওগুলো বাসি কাজ করে তারপরে এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, সকালেই দিতে হয়। সারাদিন আমি নাহলে ভয়েস দিতে পারবো না, এত গাড়ি যায়। এদিকে মেয়েটা করে দেয়, কিন্তু মেয়েটার শরীর ভালো না, ওই জন্যে মেয়েটাকে আর দিলাম না, আমিই করছি। এই যে সুন্দর করে 1 জানুয়ারি আসছে, আবার একটু ঘরটাও পরিষ্কার করা দরকার, ঝাড়বো ঝুড়বো ভাবছি, দেখি কোন সময় করে উঠতে পারি। এইদিকে রান্না ঢুকে গেলে না আর আমার কোনো কাজ আর হচ্ছে না। মেয়েটার আমি করবো, মেয়েটার একটু শরীরটা ঠিক হোক তারপরে। ওই দেখুন কাচার জামা কাপড় ওখানে কত জমিয়েছি, আজকেও আছে, চাদর উঠিয়ে রেখেছিলাম যে ওগুলোও কাচতে হবে। এই যে সুন্দর করে এই যে ঝাড় দিয়ে নিয়ে ওখানে রাখবো, রেখে ওখানে জানি কি করতে গেছি আবার, করে ময়লাগুলো উঠিয়ে ফেলবো কাগজে করে। এইভাবেই কাজ করি, না হলে করে আর পারা যায় না। তারপরে এই যে চলে যাব। ও ভাতের ফ্যান পড়ছে, ওটা নামাতে গেছি দৌড়ে হাত ধুয়ে। এই যে ময়লাটা উঠিয়ে ফেলবো, ফেলে তারপরে চলে যাব ওইদিকে কাপড়গুলো কেচে নেব, ভাত নামিয়ে বাসন মেজে নেবো আগে। একদিকে কোন দিকে কি করব মাথা খেলছিল না কালকে। ওদিকে কাঁচা ভিজানো বাসন রয়েছে, তখন কটা বাজে, 1টা বেজে গেছে। রান্না তো টাইম মতন করতেই হবে, মানুষকে দিতেই হবে সময় মতন। এই যে সুন্দর করে যে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি, কতবার যে ঝাড় দিতে হয়, রাস্তার পাশে ঘর হলে না খুব কষ্ট। এবার চলে যাব বাসন মাজতে। বাসন আছে দেখুন কত, বাসনগুলো মাজবো। বরমশাইয়েরও ঠান্ডা লেগেছে, উনি জল ঘাটতে পারছে না, নাহলে উনি একটু মেজে দেয়। এত বাসন মাজতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, এদিকে রান্না বাসন সব কিছুই, জলের কাজটা এখন আমারই করতে হচ্ছে। ওদের মেয়েও পারছে না, মেয়েটারও ঠান্ডা লেগেছে, বরমশাইও, ওদের দুজনেরই ঠান্ডা লেগেছে। ওদের দিয়ে কাজ করানো, ওই জল টল দিচ্ছি না ধরতে, আমি যতটা পারছি করছি।
আমারও শরীরটা ভালো লাগে না, আমার তো কতবার সর্দি লেগে উঠলো, আমার ভয় লাগে কোন সময় আবার আমারও ধরে বসবে। এই তাও সর্দি লাগলে কি আর বসে থাকার উপায় আছে? ছেলেরা দেখবেন একটু রেস্ট করতে পারে, বসতে পারে, কিন্তু ছোট কড়াইটা কালকে দেখুন মেজে পুরো পরিষ্কার করে দিচ্ছি, বড় কড়াইটা পাচ্ছি না, ওইটা নিচে বসে ঘষতে হবে। যা এখন আর এই তাড়ার মধ্যে ওইগুলো করতে পারবো না, সময় করে করতে হবে। এই মেজে নিচ্ছি বাসনগুলো। ছেলেরা তাও একটু বসতে পারে, দেখবেন আমরা করে দেবো, কিন্তু আমরা যখন বিছানায় পড়বো পুরো শুয়ে থাকতে পারবো না সংসার ফেলে, আমাদের করতেই হবে। রান্না দেখলেন না যত ঠান্ডা লেগেছিল, উঠে রান্নাটা আমার অন্তত করতেই হয়েছে। কিন্তু ছেলেরা একটু বসতে পারে, মেয়েরাও কম খাটে না সংসারের জন্যে, ছেলেরাও যেরকম বাইরে কাজ করে আর মেয়েরাও ঘরে সমানই কাজ করে। এই যে সুন্দর করে এবার কাপড়গুলো কেচে নেব, ঘর কিন্তু মোছা হয়নি, এই যেগুলো ধুয়ে ফেলছি, সুন্দর করে ধুয়ে এই নাইটিটা বাদ দিয়ে দেবো, এটা ছিঁড়ে গেছে, ধুয়ে রাখলাম, সুতির কাপড় দেখবেন অনেক কাজে লাগে গ্যাস ট্যাস মোছাতে। এই সুন্দর করে এই যে ধুয়ে ফেলছি, ধুয়ে তারপরে চলে যাবো ইয়েতে মেলতে, ওই বেলকুনিতে মেলতে চলে গেলাম। এই যে সুন্দর করে মেলে দেবো, মেলে বেলকুনিটা ধুয়ে দেবো। এই মেলতেও খুব ঝামেলা, আমার কাঁচা জিনিসটাই একদম বিরক্তর কাজ। এমনি শুকো টুকো দিতে অসুবিধা হয় না, রোদ্দুর নেই, এটাও আবার কালকে অবধি শুকাবে, পুরো বেলকুনির ময় জোড়া হয়ে রইলো। যদি সকালে কেচে দিতে পারি তাহলে কিন্তু শুকিয়ে যায়, আমার আর হয় না সকালে। আর কাচলে দেখবেন ওই কাপড়ে আবার রান্না করা যায় না, আমি আর তা করি না, ওই কাপড় কাচবো ওইদিকে রান্না করবো, ঘেন্নাও করে ওইটা, ওরকমভাবে করি না। যে কাচলে একবারে আমার জামা কাপড় ছাড়তে হয়, পুরো ভিজে যাবে ওই অবস্থায় রান্না করা, ও তো অস্বস্তি। আমি ওই একবারে চানের সময়ের জন্য কাচি, চান করে কেচে চান করে নেবো, ওই অবস্থায় কাজ করলে ওই রান্না করবো ওইদিকে কাচবো, ভিজিয়ে দিই সেটা আলাদা, কিন্তু ওই কাচলে পুরো গায়ের মধ্যে ছেটে না, ওই জন্য ওগুলো আমি কাচি না ওইভাবে, এই ওইভাবে কাজ করি না। আমি ওই বরাবরই চানের সময় কেচে তারপরে চান করি, ওই নালে ওই কাচার জলটা যায়। এই দেখুন গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, এটা খুব সুন্দর হয়েছে এবার। আর এখানে একটা সাদা গোলাপও করিয়ে উঠেছে। এই যে ধনে পাতাগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এবার চলে আসলাম ঘর মুছতে, আজকে উল্টো দিক দিয়ে মাথা খেলছিল না যে কিভাবে আমি কাজ করে উঠাবো। এই সুন্দর করে চৌকির নিচ আমি মুছলে আবার পুরো ভিতরে ঢুকে চৌকির নিচটাও মুছে নিই। কালকে বেজে গেছিলো আর দুটোর মধ্যে আমার সব হয়ে গেছিলো। কাজ ধরলে আবার আমার বেশি সময় লাগে না, কিন্তু ভাববেন এত তাড়াতাড়ি কাজ করছি, কাজ নোংরা, কিন্তু না, আমি তাড়াতাড়িও করবো, কাজও পরিষ্কার হবে, বরাবরই আমি এরমভাবেই কাজ করি। ওই ঢিলিয়ে ঢিলিয়ে কাজ করতে আমার ভালো লাগে না, তারা যখন ধরবো একদম সব কাজ সেরে ফেলবো। এই নাইটিটা ভেঙেছি নোংরা হয়ে যাবে, ওই জন্যেই আমি ওই খারাপ নাইটি পুরো রান্না টান্না করি, এগুলোতে তেল কাজটা ধরলে আর রোজ যদি সার্ফ জলে ভিজাই কালারটা নষ্ট হয়ে যাবে, কি করব, কাজ শুকায়নি। এই দেখুন রান্নাঘরটা ঝা চকচকে করে দিলাম পরিষ্কার করে। এবার ভিডিওটা এখানেই শেষ করে দেবো, 2টো বাজে, ভিডিও এখানেই শেষ করবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যারা করেছেন সাবস্ক্রাইব তার জন্যে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। টাটা।